আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই বোন, আমাদের কাছে অনেকেই ই-ভ্যালি পর্যালোচনা সম্পর্কে জানতে চেয়েছেন। ই-ভ্যালি হলো ই কমার্স, অনলাইনে বেচাকেনার বহুল প্রচলিত প্ল্যাটফর্মের নাম হলো ই-ভ্যালি। কোনো একটি পণ্যের মূল্য বাজার থেকে অনেক কম মূল্যে অফার করবে, ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করার ওয়াদাবদ্ধ হবে। ৪৫ দিনের মধ্যে যদি হস্তান্তর না করতে পারে তাহলে গ্রাহককে উক্ত পণ্যের মূল্য বাজার যেই দাম রয়েছে সেই মূল্য পরিশোধ করবে। বিষয়টি বোঝানোর জন্য এইভাবে বলা যেতে পারে, মনে করেন একটি পণ্যের মূল্য রয়েছে বাজারের মধ্যে ১০০ টাকা, আপনার কাছে ই-ভ্যালি ৫০ টাকার অফার দেবে। ৪৫ দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ৪৫ দিনের মধ্যে যদি হস্তান্তর না করতে পারে তাহলে ৪৫ দিনের মাথায় আপনাকে বাজার মূল্য ১০০ টাকা ফেরত দিবে। এখন এই পদ্ধতিতে বেচা কিনা জায়েজ আছে কিনা সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। ইসলামী শরীয়তে অগ্রিম মূল্য পরিশোধ করে পরবর্তীতে পণ্য গ্রহণ করা জায়েজ আছে, তবে শর্ত হলো পণ্যের ধরন নির্ধারিত থাকতে হবে, পণ্যের পরিমাণ জানা থাকতে হবে এবং পণ্য কত তারিখে হস্তান্তর করবে সেই তারিখ জানতে হবে। এটাকে ফিকহ এবং হাদিসের পরিভাষায় বলা হয় বাইবিস সালাম কিংবা বাইবিস সালাফ। এ সম্পর্কে বুখারী শরীফের 2240 নং হাদিস বাবুস সালামি ফি ওয়াজনিন মালুমিন অধ্যায়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। فقال النبي صلى الله عليه وسلم من أسلم في شيء ففي كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি অগ্রিম মূল্য দিয়ে পণ্য কিনতে চায় তাহলে অবশ্যই পণ্যের ধরন জানতে হবে, পণ্যের পরিমাণ জানতে হবে এবং কত তারিখে হস্তান্তর করা হবে সেই তারিখ জানতে হবে। তাহলেই এই বেচাকেনা জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না। পণ্যের মূল্য অগ্রিম গ্রহণ করার ক্ষেত্রে ই-ভ্যালির কার্যক্রম বাইবিস সালামের সাথে মিল খায়, তাই এটা জায়েজ আছে। কিন্তু নির্ধারিত তারিখে পণ্য হস্তান্তর না করার কারণে বাজার মূল্য তারা পরিশোধ করছে, এটা জায়েজ হওয়ার ব্যাপারে ইসলামের কোনো দলিল পাওয়া যায় না। কেননা ইসলামের বিধান হলো বাইবিস সালামের ক্ষেত্রে যদি নির্ধারিত তারিখে পণ্য হস্তান্তর না করতে পারে তাহলে যেই মূল্য গ্রহণ করেছে হুবহু সেই মূল্যই গ্রাহককে পরিশোধ করতে হবে, অন্যথায় অতিরিক্ত টাকা যদি পরিশোধ করা হয় সেটা সুদের আওতায় হয়ে যাবে। এ সম্পর্কে মুসান্নাফে আব্দুর রাজ্জাক গ্রন্থের মধ্যে ১৪,১২০ নং হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন। হাদিসটিকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা মুনকাতি বলেছেন, ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহু তাআলা এটাকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আসলাফতা রাজুলান সালাফান ফালা তাকবাল মিনহু হাদিয়াতা কারাইন। অর্থাৎ যখন তোমরা পণ্য কেনার জন্য অগ্রিম মূল্য দিবা তখন তোমরা পণ্যই নিতে হবে, পণ্য না নিতে পারলে হুবহু মূল্য ফেরত নিতে হবে। মূল্যের চাইতে অতিরিক্ত খুর পরিমাণও কোনো টাকা পয়সা নিতে পারবে না। এটা যদি নেওয়া হয় তাহলে অবশ্যই সেটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিসের ভিত্তিতেই সকল ফুকাহায়ে কেরামের একই বক্তব্য, কোনো ব্যক্তি অগ্রিম মূল্য দিয়ে পণ্য কিনতে চাইলে যদি পণ্য না নিতে পারে তাহলে হুবহু মূল্যই ফেরত নিতে পারবে, মূল্যের চাইতে অতিরিক্ত টাকা নিতে পারবে না। মূল্যের চাইতে অতিরিক্ত টাকা নিলে সেটাই সুদের আওতায় হয়ে যাবে। অতএব ই-ভ্যালি ৪৫ দিনের মধ্যে পণ্য হস্তান্তর না করতে পারার কারণে ৪৫ দিনের মাথায় বাজার যে মূল্য দেওয়া হয় সেটা সুদের আওতায় পড়ে যায়। তাই ই-ভ্যালির এই কার্যক্রম কোনোভাবেই শরীয়তসম্মত হতে পারে না। তাছাড়া ই-ভ্যালির কার্যক্রমের মধ্যে সূক্ষ্ম প্রতারণার সম্ভাবনা রয়েছে। আবার অনেকেই ই-ভ্যালির চেক গ্রহণ করে উদ্দেশ্য পণ্য গ্রহণ করা নয়, বরং চেকের বিনিময়ে বেশি টাকা ফেরত পাবে এই উদ্দেশ্যেই চেক গ্রহণ করে থাকে। তাই ই-ভ্যালির কার্যক্রম কোনোভাবেই শরীয়তসম্মত হওয়ার সুযোগ নেই। একজন ঈমানদার মুসলিম হিসাবে ই-ভ্যালির কার্যক্রমকে অবশ্যই পরিত্যাগ করা চাই। আল্লাহ পাক আমাদেরকে হালাল এবং হারাম মেনে চলবার তৌফিক দান করুন, আমিন।